আচ্ছা, এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? এখন নতুন করে আমাদের প্রশ্ন তোলে, আচ্ছা যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আগামী নির্বাচনের পরে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামীরা যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এরা মেডিকেল চালাবে কিভাবে? প্রশ্ন প্রশ্ন এরা মেডিকেল চালাবে কিভাবে? এরা 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 ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে? এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে? এই প্রশ্ন আসে না আসে না? এই প্রশ্ন হয় না হয় না? আমি এর জবাবে আগে একটা আকলি জবাব দেই, আকলি জবাব দেই, আকলি আকলি এরা চালাবে কিভাবে? এরা তো ডাক্তারই জানে না, এরা চালাবে কিভাবে? এরা তো ইঞ্জিনিয়ার না, এরা চালাবে কিভাবে? আমি বলবো, আমি একটা আকলি জবাব দিব, খালেদা জিয়া ডাক্তার না হয়েও দেশ যেমনি চালাইছে, মৌলবীরা ডাক্তার না হয়েও দেশ এমনি চালাবে। কি বল? খালেদা জিয়া ডাক্তার, হাও কনা নাও কনা, তো ডাক্তারি সেকশনটা পুরোটা চলছে না বলেন? কেমনে চালাইছে? খালেদা জিয়া ডাক্তার না, ডাক্তার চালাইছে। তো খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারলে, আমি ডাক্তার না হলে হাসপাতাল চালাতে পারবো না কেন? আচ্ছা, এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? আচ্ছা, চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে, এবার নতুন প্রশ্ন, খালেদা জিয়া চালায় নাই চালিয়েছে, নিজে চালায় নাই চালিয়েছে, নিজে পারে না পারিয়েছে, আপনারা তো পারেন না পারবেন না, আমরা পারবো না কেন? প্রশ্ন, খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া, শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া, বেতন দিয়া ডান্ডা দিয়া, বেতন দিয়া ডান্ডা দিয়া, আমাদের কাছেও বেতন দিয়া ডান্ডা দিয়া। সহজ না কঠিন বিষয়টা বলেন? বল কি দিয়া চলবে? বলেন কি দিয়া? জোরে বলেন। বেতন দিয়া আর কি দিয়া? তো বেতন দিয়া ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে পারলে আমরা পারবো না কেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? বলেন। প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? খালেদা জিয়া যেমন তার আব্বার বাড়ি থেকে দিছে, তার স্বামীর বাড়ি থেকে দিছে, আমরা আব্বার বাড়ি থেকে আর স্বামীর বাড়ি থেকে দিব। খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে, খালেদা জিয়ার আব্বা ছিল নি, খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে, আর শেখ হাসিনা আব্বার বাড়ি থেকে দিছে। তো শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরাও সেখান থেকে। আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমার বুঝে ধরে না, শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন, এরা পারবে কিনা? দিয়ে দেখো না, আমরা পারি না দেখো, আমাদেরকে একবার দিয়ে দেখো, আমাদেরকে একবার দিয়ে দেখো। যাদের সিনায় রব্বে কারীমের ইলম আছে, যাদের কলিজা আল্লাহ তাআলার ভয় আছে, এরা পারবে তো কেমন পারবে? এরা ইনশাআল্লাহ ভাষার ওয়ার্ডের পরিবর্তে আর বানাতে দিবে না। এরা একবার রাস্তা বানাবে, 20 বছর আর রাস্তা ভাঙবে না। কি ভাই, এবার কি টাকা বাড়বে না কমবে? এখন এক রাস্তা বানাইতে হয় 2 বছরে একবার, 4 বছরে 2 বার, 3 বছরে 6 বার, এভাবে রাস্তা বানাইতে হয়। আমরা একবার বানাবো, 20 বছরের গ্যারান্টি, টাকা সব পারবে, সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দেবো। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আমাদের উপরে আপত্তি কিসের উপরে? বলেন কিসের উপরে আপত্তি? আমরা পারি না, আমরা যা পারি তোমাদের 14 গোষ্ঠীও তা পারে না। আমরা যা পারি, উলামা ইকরাম যা পারে, যদি পারে শব্দ বলতে হয়, উলামা ইকরামেই পারে এটা বলতে হবে। যদি কি বলতে হয়, হ্যাঁ উলামা ইকরাম পারে নাকি? উলামা ইকরাম পারে না মিথ্যা বলতে পারে না। উলামা ইকরাম পারে নাকি? উলামা ইকরাম দুর্নীতি করতে পারে না। উলামা ইকরাম পারে নাকি? চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না। উলামা ইকরাম পারে নাকি? উলামা ইকরাম পারে নাকি ভোট চুরি করতে পারবে না? উলামা ইকরাম পারে নাকি
পারবে না, উলামায়ে কেরাম কারো নাকি দুর্নীতি করতে পারবে না। কি হয়? কারণ কলিজা রব্বে করিম সিফাত দিয়ে দিয়েছেন, আমার 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 রবের সিফাত, আমার রবের ইলম তার কলিজায় আছে। আর ফাতাকশা খাশিয়তের ইলাহি তার কলিজায় আছে। যার কলিজায় রবের ইলম আছে, যার কলিজায় খাশিয়তে খোদা আছে, এটা কখনোই দুর্নীতি করতে পারে না, কখনোই চুরি করতে পারে না। আরে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা দেশ চালাতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে, শেখ হাসিনাকে তো মানছে, সব সেক্টররা তাদেরকে মেনে নিয়েছে, আপনাদেরকে যদি না মানে, না মানে মানে কি? ডান্ডা 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 ডান্ডা। না মানে আবার কি? না মানে কি বলেন? না মানে তো ডান্ডা। আমাদেরকে প্রশ্ন করে, আপনারা পারবেন তো? ওরা মানবে তো আপনাদেরকে? সচিবরা আপনাদেরকে মানবে তো? মাইনা বারো রাখবো দিয়ে দেখেন না, মানে না মানে না। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কি বললেন? তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিব? সুবহানাল্লাহ। আমাদেরও একই আওয়াজ, আমরা এই দেশকে তাজকিয়া করে দিতে চাই, আমরা এই দেশের প্রতিটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দিতে চাই, আমরা এই দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন সৃষ্টি করে দিতে চাই, আল্লাহ তাআলার ইয়াকিন আমরা এই দেশের মানুষের দিলে দিতে চাই। আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, এই কথাগুলো আমরা দিতে চাই। যদি এই কথাগুলোই হয়ে যায়, মদিনায় তৈয়বার ওই দৃষ্টান্তই কায়েম হবে। মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও, মেয়ে বলবে আইন আল্লাহ, আল্লাহ কোথায় গেছেন? আমরা ওই পরিবেশ কায়েম করতে চাই। একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দিন। কি হয় তাহলে? উলামায়ে কেরাম পারবে না? পারবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা পারবে না? পারবে না। বলবেন অর্থনীতির কি করবেন আপনারা? অর্থনীতির কি করবেন আপনারা? শুধু অর্থনীতির কি করবেন? এক প্রশ্ন, অর্থনীতির কি করবেন? আবার কয় অর্থনীতিতে কি করবেন? আমরা বলি মুচির জায়গাতে অর্থনীতি কামাবে, কুলির জায়গাত কামাবে, ড্রাইভারের জায়গাত কামাবে, চাকরিজীবী জামাত কামাবে, ফ্যাক্টরি জায়গাত কামাবে, বিদেশিরা কামাবে, যে যেখানে আছে সেখানেই থাকবে, শুধু সম্পদের সুষম বন্টন করা হবে। কি হয়? আমরা যদি বলতাম, ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও, তো প্রশ্ন হইতো দেশ চলবে কিভাবে? তাহলে দেশ এখন কেমনে চলে? একজনের পয়সা চলে না, সকলের পরিশ্রমে চলে। তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে। শ্রমিকের শ্রম কি করা হবে বলেন? শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে, শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে, ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে, টেকনাফ থেকে তেতুলিয়া ট্রাক চলবে।